গলাটা কি এখনো ঠিক হবে না? আস্তে আস্তে ঠিক হচ্ছে মনে হয়। আবার ব্রাজিলের খেলা আসবে, আবার গলা ধরবে। মানে এই মাসটাই আমার গলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর্জেন্টিনার সাপোর্টারদেরকে অনেক অনেক শুভেচ্ছা নাকি কি বলবো জানি না। তবে আপনাদের ভাইয়া অনেক খুশি, তার খুশিতে আমি খুশি। আর আর্জেন্টিনা যদি আজকে চলে যেত না, খুব আফসোস লাগতো। কারণ আসলে বাংলাদেশে আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টার বেশি, তো দুইটা না থাকলে না জমবে না খেলা, ঝগড়া করবো কার সাথে, এই আর কি। তবে সত্যি করে বলি, মনে মনে চাচ্ছিলাম যেন আর্জেন্টিনা জিতুক, এটা সত্যি কথা, আমি মিথ্যা বলি না। কারণ ঝগড়াটা জমবে না, ঝগড়াটা জমবে না। তো আপনাদের ঝগড়া করতে পারলাম। এই যে আর্জেন্টিনার সাপোর্টার অলরেডি জার্সি মার্সি পরে ফেলছে। উনি না জার্সি পরে নাই, প্রথমে বিশ্বাস ছিল না দলের প্রতি, তারপরে পরে গিয়ে জার্সি পরছে। যাই হোক, আমি আমার দল হারুক জিতুক, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, আমি কখনো জার্সি খুলে রাখতাম না। তো উনি জার্সি পরে নাই আর কি, প্রথমে ভয়ে ছিল। আপনাদের ভাই আজকে সারাদিন অনেক টেনশনে ছিল, আমি তাকে আশা ভরসা দিছি। আমার কখনোই মন খারাপ হয় না। আমার ব্রাজিল হারলে আমি মন খারাপ হইতো, বুঝছেন? আমার মন ভালো, আমি ঝগড়া করার মানুষ পাইছি, এই হচ্ছে কথা। না হলে তো তুমি ভালো আছো? জার্মানি থেকে দেখছি, জার্মান আমাদের চিরশত্রু, আমাদের ব্রাজিলের, বুঝছেন? আমার পাওয়ার ব্যাংক একটা কিনতে হবে। সুমার পাওয়ার ব্যাংকটা ঝামেলা করতেছে। হ্যাঁ, somehow কোন একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, তোমার সাথে একটু কথা বলতে চাই। কথা পার পেজে নাক দিয়েছি, কেন তোমার সাথে কথা বলো? আপু পেজে একটু ডিটেলস বললেন, কি বিষয় কথা বলতে চান? ওরা নাম্বার তো দেওয়ার পারমিশন নাই কাউকে। দেখা গেল একটা ফেক আইডি, ধরেন একটা ছেলে মানুষ মেয়ে মানুষের ফেক আইডি চালায়। হ্যাঁ, নাম দিছে, নাম হচ্ছে জসিম, নাম দিছে জরিনা, নাম্বারটা চাইলো। তো আমার নাম্বারটা ধরেন ছেলে মানুষকে দিল, সে বিভিন্ন রকমের ডিস্টার্ব করলো, আমাকে দরকার আছে, সেই কারণে নাম্বার দেওয়া একদম নিষেধ, স্ট্রিক্টলি নিষেধ করা হয়েছে। ভাইয়া আপনার ভয়ে তখন জার্সি পরে? আরে না রে, কে বলছে আমি জার্সি? আমি নিজে ভাইয়াকে গিফট করছি একটা, তো আমি ওই রকমের না। আমি মনে প্রাণে চাই ব্রাজিল জিতুক, আর আমরা একটা ম্যাচও হারি নাই এখন পর্যন্ত। হ্যাঁ, আর্জেন্টিনা একটা ম্যাচ হারছে, তাও আবার সৌদি আরবের সাথে, তো এটা আসলে একটা কষ্টের বিষয় যে তারা একটা ম্যাচ হারছে, আমরা দুইটা ম্যাচ জিতে গেছি, তাও আবার নেইমার বিহীন। তো এই আর কি, আমরা হ্যাপি। তো তবে আমি মনে প্রাণে চাই যে আর্জেন্টিনা ব্রাজিল দুইটাই ফাইনালে যাক, ব্রাজিল কাপ নেক। কারণ আসলে আর্জেন্টিনা ব্রাজিল ছাড়া বাংলাদেশের খেলাটা মানে জমে না। দুইটা দলই থাক। ইস্তিয়াক ফরহাদ লিখছে 7 আপ। হ্যাঁ, আপনার পেছনে দিয়ে দেন 7 আপ, ভালো করে আপনার পেছনে দিয়ে দেন 7 আপটা। ডিটেলস আপু নাম্বার দিবে না কাউকে, আমার নাম্বার দেওয়ার পারমিশন নেই আপু। ওখানে আপনি ডিটেলস কথা বলেন, প্রয়োজনে বলবেন যে আপু আপনার যে প্রবলেম ওখানে বলবেন, আমাকে বলতে বলবেন। দেখেন, আমি ব্রাজিল সাপোর্ট করি, হ্যাঁ, আমি কিন্তু তারপরও যাচ্ছি হচ্ছে কোথায়, আমি কিন্তু যাচ্ছি সেলিব্রেট করতে আর্জেন্টিনার সাপোর্টারদের সাথে। তো মন মানসিকতা এরকম বড় করতে হবে, তাই না? আমার ড্রেসটা সুন্দর, আমার ড্রেসটা থাইল্যান্ডের একটা ড্রেস, থাই একটা ড্রেস, সুন্দর ড্রেসটা, লং একটা ড্রেস, ভালো আছে ড্রেসটা, পরে দেখাবো। আমি কেমনি দেখাবো গাড়িতে? নার্গিস আক্তার লিখেছে, আপা ব্লগ খাবেন? সুন্দর মধ্যে জিতছেন, সুন্দর সুন্দর কথা বলেন। নেইমার তো ইয়েতে না, ইনজুরি, ওর একটা ম্যাচ খেলে নাই, একটা ম্যাচ, তারপর আমরা জিতছি নেইমার
আপনি কোন দল সাপোর্ট করেন? আমি যে দেখেন কোন দল সাপোর্ট করি, নেলস দেখে বোঝা যায় না? আচ্ছা, ওরে বাপরে বাপ, আজকে আর জায়গা নাই এখানে। হ্যাঁ, আজকে জায়গা নাই। আজকে খুব খুশি, আমারও ভালো লাগছে, সত্যি কথা আমারও ভালো লাগছে, কারণ আসলে আর্জেন্টিনা ব্রাজিল ছাড়া বাংলাদেশে বিশ্বকাপ দেখে মজা নাই। আজকে তো অবস্থা বেশি খারাপ ভাইয়া, দাঁড়ানোর জায়গা নাই, কই রকম গাড়ি। কি রে ভাই, ঢুকাই দিচ্ছি পেঁচাপা দিয়ে। তুমি পিছনে দেখবে না? এখানে গাড়ি রাখা যাবে না। দুলা ভাই আমার সাথে, আল্লাহ আমার মোবাইলের চার্জ নাই, আমার পাওয়ার ব্যাংকের তারটা গেছে নষ্ট হয়ে। আমরা একটুখানি দেখে চলে যাবো। আমারটা নেবে কেমন দেখি তো। এই ও কেমনে পেছনে আসতেছে? সে সামনে গাড়ি রেখে আসতে হবে, আর পারা যাবে না, এদিকে গাড়ি রাখার জায়গা নেই। আজকে আমরা লোকজন ছাড়া আসছি, কম কম লোকজন নিয়ে আসলে আসা উচিত নয় সব জায়গায়। এই যে দেখো ঘোড়া গাড়িতে উঠে মানুষ, বুঝছো? হ্যাঁ, শোন যাবে নাকি দেখতে? মানুষ সবাই খুশি, সবার ইন্টারভিউ নিচ্ছে। এই মামা, এই মামা, এই মামা, একটু সাইডে দাও না, ঢুকাই দেই। আর্জেন্টিনা ফাইনাল খেলবে বিশ্বকাপ নিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি নামো। আমি নামবো না। অনেক লোক রে বাবা। পার্লার আপনি প্রতিদিন থাকি, আমি হেয়ার কালার চেঞ্জ করব, সো পার্লারে একটু সামনে নাও না। আপনাদেরকে একটু দেখাই এখানে যে কি আসতে। কি করলা, কি করলা? পিছনে নিচে মনে কিছু আছে, আসলে লোকজন তো আসে বলেছে। আচ্ছা যাই হোক, আমি নামবো না কিন্তু। না, যাই হোক আমি নামছি না। আজকে অনেক রাশ এখানে, মানে অনেক লোকজন, সবাই সেলিব্রেট করছে। আর্জেন্টিনার সাপোর্টাররা, ভাল লাগতেছে। ব্রাজিলের মতো দুর্দান্ত খেলছে আজকের জন্য। আচ্ছা যাই হোক, আমরা খেলা নিয়ে কথা না বলি। আমাদের যেটা হচ্ছে, আমাদের কে জানি ছেলেদের গ্রুপে লাইভটা শেয়ার করেছে, করুক, সমস্যা নেই। ছেলেদের বাসায়ও তো মা বোন আছে, তাই না? ছেলেরা তো বাজে কমেন্ট করবে না, করুক, ভালো হয়েছে, সমস্যা নেই। আচ্ছা আমি লাইভটা কেটে আসি, হ্যাঁ? ভালো হয়েছে, অনেক ভিউ হয়েছে। আচ্ছা যেটা হচ্ছে আমাদের 2000 টাকার কম্বোটা, 2000 টাকার কম্বোটা অ্যাভেলেবেল আছে। মেসি পেনাল্টি মিস করছে, আচ্ছা ওইটা ব্যাপার না,
ওগুলো খেলার কথা আমরা না বলি, আর্জেন্টিনা জিতছে সেজন্য আর্জেন্টিনাকে শুভকামনা। তবে আজকে মানতে হবে আর্জেন্টিনা অনেক ভালো খেলছে, অনেক ভালো খেলছে আর্জেন্টিনা, অনেক ভালো খেলছে। কারণ মানে গত 2 দিনের আসলে আমি খেলা দেখে একটু মন খারাপ ছিল, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল সাপোর্ট করে। তো আমি চাই যে আর্জেন্টিনা ব্রাজিল যেন সবসময় থাকে, ভাল লাগবে জিনিসটা, মজা লাগবে, তাই না? যারা ব্রাজিল সাপোর্ট করে তারা ব্রাজিল সাপোর্ট করবে, যারা আর্জেন্টিনা সাপোর্ট করে তারা আর্জেন্টিনা সাপোর্ট করবে। এখানে গালি গালাজ করার তো দরকার নাই। বেয়াদবগুলো যারা ফ্যামিলিতে শিক্ষা পায় নাই, রাস্তায় যাদের জন্ম, মানে কি বলবো, আর কিছু বলার নাই। কারণ দেখেন এখানে কয়েকটা কমেন্ট করতেছে তাদের ফ্যামিলি নাই, তারা রাস্তায়, মানে কি বলবো। কারণ খেলা একটা এমন জিনিস যেটা হচ্ছে আমরা যারা ব্রাজিল সাপোর্ট করি তারা ব্রাজিল নিয়ে থাকবো, যারা আর্জেন্টিনা, এইগুলো খেলা তো খেলায় না, চলে যাবে কয়দিন পর চলে যাবে, এগুলো নিয়ে তো মাতামাতি করার তো দরকার নেই। তো যাই হোক, আমাদের 2000 টাকার অফারটা অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে আপনার যে কোনো 3টা প্রোডাক্ট 2000 টাকায় আপনারা কালকে পারচেস করতে পারবেন। আমাদের যেহেতু উইন্টার আসছে, উইন্টারে কিন্তু আপনাদের এক্সট্রা স্কিন কেয়ার করতে হবে, ঠিক আছে? সো আপনাদেরকে অবশ্যই হচ্ছে এরা কি খাচ্ছে দেখেন আপনাদের ভাইয়া, আমি দেখাই। না তোমাকে দেখাবো, এই যে চা, আর্জেন্টিনার সাপোর্টার চা খাচ্ছে। সোহান একটু দেখাও না সবাইকে। দাও যারা আমি ইয়া করি, আমি ব্লেজারটা আমার মেসিং হবে না। নিয়ে যাবো ওইদিকে, নিয়ে যাই একটু। সময় কি হয়েছে? চিকেন এই আনন্দটা থাকতো না, বুঝছো? আজকে বাড়ি চলে গেলে এই আনন্দটা থাকতো না, বাড়ি চলে গেলে যেটা দরকার ছিল। আপু আপনি কোন দল? আমি বাংলাদেশ। বাংলাদেশ তো খাই। ভিডিও নিয়ে আসি। অল্প এই আনন্দটা নষ্ট করার দরকার ছিল, বলো দেখি কেন? আরে গেলে নষ্ট হয়ে যাবে না। আমি বাংলাদেশ। এত রাতে এই যে আমি আমার হাজবেন্ডের সাথে আসছি, ঠিক আছে? কোন লোক বলে এত রাতে?
যারা খেলা না দেখে ঘুমাই দিতে এরা কোনো মানুষ খেলা দেখতে হবে না। বিশ্বকাপ 4 বছর পর একবার আসবে, আনন্দ করবে। আমি একটু দেখে আসি। আপনি কোন দল? আমি বাংলাদেশ। কে জানি ব্রাজিলের পতাকা নিয়ে আসছে। দেখেন এখানে মজার মজার খাবার, মোরব্বা, নারকেলের এগুলা। আমাকে দেন তো, ইয়া দেন, কি যেন এই মুরব্বা আর ওই যে মুরব্বা দেন না, মুরব্বাটা খাবো আর নারকেলটা। না না অল্প, 100 গ্রাম কত? 100 গ্রাম দেন, 100 গ্রাম দেন। মুরব্বা আর নারকেল গুলো দেন 100 গ্রাম। ফলাফানগুলো না থেকে আমাদের সিএমটি আমরা ভাইয়া, এই যে ভাইয়া আর্জেন্টিনা। আর্জেন্টিনা ক্যাপটা কে কিনে দিছে? তুমি জার্সি তুমি কিনছো তো? এই যে এই জার্সিটা শোনেন। আমি কিনছি, কিন্তু তোমার আগের জার্সিটা একটু আমার ছোট হয়তো। আচ্ছা দাঁড়াও, কিনে দিছি তো আমি। দেখেন আমি ব্রাজিল সাপোর্টার, ওকে ক্যাপ আর জার্সি কি গিফট করছি। মন কত বড়। আমি আর্জেন্টিনা সাপোর্টার, তুমি জার্সি দেওয়ার ঘোষণা দিয়ে কতজনকে, আমি মিনিমাম 30 জনকে আমি জার্সি কিনে দিচ্ছি। যে সবাই বলে যে ম্যাডাম জার্সি দিতে এখন দেন। আমার অফিস, আমার ইউনিভার্সিটিতে যারা চাইছে তাদের আমি দিচ্ছি ব্রাজিলের। হাইড্রা ফেশিয়াল, নীল পলিশ, ফেস ফুল ফেস থ্রেডিং। আপু আপনারা অফার চান, আমি দিয়ে দিব আজকে একদম, মানে আজকে ধরেন একটা অফার প্রাইসে দিয়ে দিব সব। ইয়া কই, মুরব্বা কই, কোথায়? না না করবো না। তো এটা আমি খাবো কেমনে এতগুলো? আমি গাড়ির কাছে বসি, তুমি নিয়ে এসো। হ্যাঁ লক করা। আপনার কাছে কি মনে হয়? ভাইয়া আর্জেন্টিনা, আমি ব্রাজিল। হতে পারে হাজব্যান্ড ব্রাজিল, হাজব্যান্ড আর্জেন্টিনা সাপোর্ট করবে, ওয়াইফও আর্জেন্টিনা করবে, এমন হতে পারে না। বা ওয়াইফ ব্রাজিল করবে বা হাজব্যান্ডও ব্রাজিল করবে, এমন হতে পারে না। যার যার ব্যক্তি স্বাধীনতা আছে, যে যেটা যার যেটা পছন্দ সে তার পছন্দের দলের খেলা দেখবে। এটা পজিটিভলি দেখলেই হয়। আমার হাজবেন্ড আর্জেন্টিনা করে, আমি আজকে এখানে এসে তার সাথে আনন্দ ভাগাভাগি করছি। হ্যাঁ, তো এত খারাপ কথাবার্তার দরকার নাই। হ্যাঁ, খুলে দাও না। বি পজিটিভ। এত উল্টাপাল্টা কমেন্ট করেন, এত নেগেটিভ চিন্তা করেন বলেই তো আপনাদের ধরেন আপনারা খাইতে পারেন না। হ্যাঁ ডিল মারতে হবে আগে। মানে পজিটিভ চিন্তা করবেন সব সময়, নেগেটিভ চিন্তা করার দরকার নাই। আমি বললাম কি, ধরুন আপনাদের ভাইয়া আর্জেন্টিনা, আমি ব্রাজিল। হ্যাঁ, তো আজকে আর্জেন্টিনা জিতছে, আমি কিন্তু ও খুশি হয়ে এখানে আসতে চাইলো, পেছনে পেছনে ও এত খুশি ছিল সেলিব্রেট করার জন্য টিএসসি আসছে। আমি কিন্তু ব্রাজিল সাপোর্টার, আমার আসার দরকার ছিল না, তাও আমি আমার হাজবেন্ডকে খুশি করার জন্য আমি এখানে আসছি। হ্যাঁ, তার সাথে আনন্দটা ভাগাভাগি করছি। তারপরে যেদিন ব্রাজিল জেতে, ও আমার সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য ও আমার সাথে আসে। তো যেটা হচ্ছে, হাজবেন্ড আর্জেন্টিনা সাপোর্ট করতে পারে, ওয়াইফ ব্রাজিল সাপোর্ট করতে পারে। এটা সিম্পল একটা ম্যাটার। এটা যার যার পছন্দ থাকতে পারে, যার যার ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে। এখানে এত চুলাচুলি, এত মারামারি তো দরকার নেই। কয়দিন পরে আর্জেন্টিনা কোথায়, ব্রাজিল কোথায়, হুদাই হচ্ছে, এত কথা বলে তো লাভ নাই। আপনারা যারা উল্টাপাল্টা কথা বলেন, এসে উল্টাপাল্টা কথা বলেন, তাদের আসলে বংশের পরিচয় দেন, কারণ আপনাদের বাপ মা আপনাদেরকে শিক্ষা দিতে পারে নাই। নাহলে একটা সামান্য খেলা নিয়ে একটা মানুষকে কথা বলা তো দরকার নেই। হ্যাঁ, বাংলাদেশের মানুষ অনেকেই নেগেটিভ কথাবার্তা বলে। আমার কথা হচ্ছে,
যে যার দল সাপোর্ট করবে, যার যার ব্যক্তি স্বাধীনতা আছে। এখানে আমি চাইলে তোকে বাধা দিতে পারতাম না, আমি কখনোই দেই নাই। উল্টা ওর আজকে আর্জেন্টিনা জিতছে, আমরা একসাথে আনন্দ সেলিব্রেট করতে সবাই মানে আনন্দ ভাগাভাগি করছি। তো এটাই হচ্ছে বড় মন মানসিকতার পরিচয়, যে যার দল সাপোর্ট করবো, কিন্তু সবাইকে আমরা সম্মান রেখে কথা বলবো, মজা করব, দুষ্টুমি করবো, কিন্তু এত সিরিয়াসলি তো দরকার নেই। এত সিরিয়াস যদি ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার মানে এত সিরিয়াস যদি ব্রাজিল আর্জেন্টিনার খেলার জন্য না হয়ে নিজের জীবন নিয়ে এত সিরিয়াস হইতেন, বিশ্বাস করেন আপনাকে কেউ ঠেকাইতে পারতো না। মানে আপনার লাইফে আপনি শুধু আপনার গোলগুলা, মানে আপনার লাইফে সবার একটা ইয়ে থাকে না, ওই মানে আপনার ড্রিমটা আপনি ফুলফিল করতে পারতেন। সামান্য খেলা কি হবে, কাপ ওরাই নিয়ে যাবে, আমাদের কিছু যায় আসে না। ব্রাজিল নিলেও কিচ্ছু যায় আসে না, আর্জেন্টিনা নিলেও কিচ্ছু আসবে যাবে না। মজা করবেন, ওটা সীমিত, সবকিছুর একটা লিমিট থাকা দরকার। আপনারাও ব্রাজিল নিয়ে, আপনি আর্জেন্টিনা নিয়ে মজা করেন, আমরা ব্রাজিল নিয়ে মজা করি, এটা না মানে ক্ষণিকের একটা আনন্দ। এটা খুব একটা মানে ক্রিটিক্যাল করবেন না, তো সিরিয়াসলি কিছু নিবেন না। 1 মাস পর চলে যাবে, কিন্তু মাঝখানে সুন্দর বন্ধুত্ব নষ্ট হবে, মারামারি কাটাকাটি এগুলো করার দরকার নেই। জাস্ট এটা একটা খেলা, মজা হিসেবে নেন। আপনারা যে খেলার প্রতি যে সিরিয়াসটা, এত কথা, সেখানে এগুলো না করে লাইফের প্রতি মানে নিজের ফিউচার মানে সাকসেস কিভাবে হবেন। দেখেন আমি এখানে লাইভে আসছি কেন জানেন? এই যে এগুলো লাইভে দেখানোর জন্য না। আমি এখানে বিভিন্ন আমার বিজনেস, যেহেতু আমার 3টা প্রতিষ্ঠান, আমার একটা পার্লার, আমি বিজনেস করি, আমি একজন মেয়ে হয়ে আমি ব্যবসা করি, আমার প্রতিষ্ঠান আছে, আমি একদম প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে নিজেকে দাবি করতে পারি। আমি কিন্তু আমার অফারগুলো নিয়ে লাইভে আসি, নাইলে হুদাই কথা বলার জন্য লাইভে আসতাম না। রাত বাজে 4টা, আর আমার এই লাইভটা কালকে উঠে সবাই দেখবে। তো মানে আপনার খেলা নিয়ে এত সিরিয়াস না হয়, নিজের লাইফ নিয়ে সিরিয়াস হন। কি করবেন জীবনে, তাহলে আপনারাও ফেরারি চালাইতে পারবেন, বুঝেন নাই? এত খেলা নিয়ে এত মতামতি, মানে মানুষকে বকা দিয়ে গালিগালাজ করে নিজের পরিচয় দিচ্ছেন। এনজয় করবো, আপনারা আপনার দলের খেলা এনজয় করেন, আমরা আমাদেরটা করি, কিন্তু এখানে তো কিছু মানে দরকার নেই। কামরুল হাসান আরেকটা দেখেন না, মানে গরিব এটা। শেফুদা না ঠিকই বলে, পিটাই ঠিক করতে হবে, কয়েকটা মারতে হবে, মায়ের উপর কোনো কথা নেই। ভবিষ্যতে দেখেন যে ছাগল যদু মধু ফেসবুক ইউজ করেন, এগুলোরও বন্ধ করে দিবে। তো ঠিক আছে, আমাদের যেহেতু আপনারা অফার চাচ্ছেন, আসলে আমাদের হচ্ছে লন্ডন থেকে সুমাইয়া, হ্যালো। আচ্ছা, আপনারা হচ্ছে যেহেতু অফার চাচ্ছেন, আমাদের অলরেডি হাইড্রোফেশিয়াল 3000 টাকা, একটা ম্যাজিক ক্যারাটিন ট্রিটমেন্ট 3000 টাকা, তারপর হচ্ছে ম্যানিকিউ পেডিকিউ 1500 টাকা, 7500 টাকার সার্ভিস আপনারা 3500-তে পাচ্ছেন। 3000-এ পাচ্ছেন। তো চিন্তা করেন, এই অফারটা কিন্তু আমাদের পার্লারে অ্যাভেলেবেল আছে, আপনারা এসে নিয়ে নেবেন অফারটা। আর আমাদের হেয়ার কালারে অফার আছে, আমি অ্যাশ ব্লন্ডটা করবো, হ্যাঁ অ্যাশ পুরো অল ওভার স্টিকটা অ্যাশ কালার করবো। অ্যাশ কালার করবো হচ্ছে আমি কালকে বা পরশু, কনফার্ম কালকেও করতে পারি, পসিবিলিটি বেশি। অ্যাশ কালারটা করবো। হাইড্রোফেশিয়ালে মিল্ক পলিশ, হাইড্রোফেশিয়াল মিল্ক পলিশ, ফুল ফেস থ্রেডিং। আচ্ছা, আমি আপনাকে অফার দিচ্ছি 2500, 1500, 4000, 5000। আপু আপনার সবকিছু মিলে 3500 টাকা আসবে। ফারা খান আপু, আপনার সাথে ব্রাজিলের ম্যাচ দেখতে চাই। আপু আমি কি বলে গ্লোরিয়াতে খেলা দেখি, আসছে। কি অবস্থা? হ্যাঁ না না স্যার, ওইটা তো পেনাল্টি মিস করছে। ভাইরাল সবাই, তুমি ছবি দাও মানুষজন, না ওটা পেনাল্টি। কি মনের অবস্থা, কি খুশি? তোমার খেলা কোথায় দেখছো? এখানে আজকে তো আপনাদের ভাইয়ার স্টুডেন্টরা আসছে, ওরা সবাই আর্জেন্টিনা,
সবাই। হ্যাঁ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশে আসলে তোমার সাথে দেখা করবো ইনশাআল্লাহ। আপু অবশ্যই দেখা করবেন, আমি আপনাদেরই লোক। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আর আপনাদের ভালোবাসা পেয়েছি, এটাই আল্লাহর কাছে বড় পাওয়া, এটা হচ্ছে কথা। আচ্ছা, তো যেটা হচ্ছে আমাদের যে কোনো 3টা প্রোডাক্ট 2000 এবং কালকে যারা যারা পারচেস করবেন তারা হচ্ছে গিফট পাবেন। সবাই অনলাইন বলেন, স্টোরে বলেন, গিফট পাবেন। কেন, কি খুশিতে জানি না, এমনি গিফট দিচ্ছি। এবং আমি মোরব্বা খাচ্ছি, এখান থেকে কিনছি মোরব্বা, মজা। এক্সকিউজ মি। ও কি জানো, চিটং যাচ্ছি, চিটংয়ের ইটস মিরাজ। তুই তোর মাঠটা দেখিস রে, তোর মা যে পয়দা করছে তারা বলিস তোর দেখাইতে, সব দেখাই দিবে তোর মা। কুলঙ্গার, গলায় পাড়া দিয়ে তোর মতো কয়েকটা রে। আমি বলি, আমি হচ্ছে বাংলাদেশের ফুড অনেক মিস করি। হ্যাঁ আপু, বাংলাদেশে আসলে আমরা যারা দেশের বাইরে থাকি না তারা বুঝি বাংলাদেশটা কি। আবার একমত অনেক কিছু চিন্তা করলে না আমি বলবো আপনারা ভালো আছেন। মানুষের গালি শুনতে হয় না। দেখেন না, লাইভে আসছি, পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি, যে যেমন ইচ্ছে তেমন বলতেছে। ধরেন এখানে বিদেশে থাকলে হয়তো আমি যদি বিচার চাইতাম সঠিক বিচারটাই পাইতাম। এখন আমি আমার কাজ করতেছি, লাইভে আসতেছি, তাও কিছু কি বলবো, ওদের শিক্ষাগত সমস্যা, বাপ মা শিক্ষা দিতে পারে না। আর যাই হোক, তো যেটা হচ্ছে আপনার মামার বিয়ে, মামা মানে আমার আপন ফুফাতো বোন, ওনার ছেলে, আমার ছোট আইফা, আর ও সেম এজ। তো ওর বিয়ে, আমার ফুফাতো বোন, ওনার 2টাই ছেলে। সানি মামা হচ্ছে লয়ার, আর আর মামা তো ছোট, ওর বিয়ে করাই দিচ্ছে। আমার আপু অসুস্থ হয়ে গেছে সেজন্য, ভাইয়া বেলজিয়াম ছিল অনেক বছর, চলে আসে। তো এখন ওর বিয়ে কি জানো 24 তারিখ, কি জানো কি করবে, কি করবে বললো তো আমি ভুলে গেছি। 24 তারিখ হচ্ছে কি কালার ফেস্টিভ্যাল না কি জানি বললো, আমি ভুলে গেছি। সোহান মামা 24 তারিখ কি করবে যে জিজ্ঞেস করতো, কেবলটা দাও না, আমার মোবাইলে চার্জ নাই। মামা 24 তারিখ কি করবে যে জিজ্ঞেস করতো। তোমার পুরোনো কেবলটা দাও আমাকে, নাইলে এটা। মামা 24 তারিখ কি করবে জিজ্ঞেস করো না, আমি ভুলে গেছি যে কি করবে যে 24 তারিখ কি প্রোগ্রাম আমার, ওটা জিজ্ঞেস করো। কালার ফেস্টিভ্যাল না কি হয় না, না জানি ফেস্টিভ্যাল না, মনে হয় কি একটা বলছে, আমি ভুলে গেছি, আমি খুব খ্যাত বুঝছেন। আচ্ছা যাই হোক, ওইটা 24 তারিখ। 27 তারিখ হচ্ছে গায়ে হলুদ, ধর 27 তারিখ গায়ে হলুদ, 29 তারিখ বিয়ে। মানে এবার আমি মেবি 31-এ চিটংয়ে থাকবো। চিটংয়ে থাকবো। তো মামার যেহেতু বিয়ে, মামার বিয়েতে মজা করবো, জানি না এখনো। যদি 31-এ দেশের বাইরে যাবো না, এবার বাংলাদেশেই থাকবো। কারণ আচ্ছা, কারণটাও বলবো না এখন, কারণ আছে। ময়দা মাখা কম হয়েছে, সুমাইয়া আক্তার বেটি মানুষ কেমনে মেয়েদেরকে, মেয়ে হয়ে আর একটা মেয়ের কথা বলতেছেন, আবার একটা বাচ্চার ছবি দিয়ে রাখছেন। আপনার বাচ্চাও ভালো হবে না, তা আপনার মতো মানে কুটনি হবে, আপনার বাচ্চা আপনার মতো কুটনি হবে। এগুলো শিখাচ্ছেন যে বাচ্চাকে সাথে রেখে। মেয়ে মানুষ কেমনে মেয়ে মানুষের ছোট করে কথা বলে, বেয়াদব। শরম হায়া নাই যে মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের আরেক কথা বলেন। আসেন আপনারা মাইখা দেই একটু, সবসময় পজিটিভ। আমি পজিটিভই থাকে, এগুলো কতগুলো পাত্তা দিয়ে লাভ আছে। তো এগুলো আসলে
পজিটিভই থাকে, দুই একটা নেগেটিভ কমেন্ট করবে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আরে সুন্দর লাগছে এই ড্রেসটা পরে, একটা মেকআপ লাইট করো। আচ্ছা ঠিক আছে, এই ড্রেসটা সুন্দর আছে, ড্রেসটা সুন্দর। পাগল ছাগলের দেশটা পড়ে গেছিস ঠিকই, তোদের মতো ছাগলের বাচ্চারা দেশটারে নষ্ট করলি, তোদের মতো ছাগলের বাচ্চার কারণে দেশটা নষ্ট করতেছিস। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার কালকে দেখা হবে। কালকে একটা স্কিন কেয়ার লাইভ করবো আমি। টাটা।